ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো একটা সুপার পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারটা আমার কাছে পাঠিয়েছে ফসি অডিও থেকে। ফসি অডিও সাধারণত একদম টপ ক্লাসের হাই এন্ড মিউজিক সিস্টেম বা অ্যাম্পলিফায়ার তৈরি করে থাকে। আর এই ধরনের অ্যাম্পলিফায়ার বেসিক্যালি অডিও ইঞ্জিনিয়াররা ইউজ করে থাকে বা মিউজিক স্টুডিওতে ব্যবহার করা হয় এই ধরনের অ্যাম্পলিফায়ার। আর যারা একদম হাই কোয়ালিটির অডিও পছন্দ করে থাকে তারা এই ধরনের অ্যাম্পলিফায়ার বাসায় ইউজ করে থাকে। অ্যাম্পলিফায়ারটা অবশ্যই আপনাদের সকলের পছন্দ হবে। সো এটার কেনার লিঙ্ক এবং বাকি সব ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। তার সাথে আছে স্পেশাল কুপন কোড, এবং ওই কোড ব্যবহার করে আপনারা কিন্তু কম প্রাইসে পেয়ে যাবেন এই অ্যাম্পলিফায়ারটা। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি এবং অ্যাম্পলিফায়ারটি আনবক্সিং করে দেখি ভিতরে কি কি আছে। সো এই হলো বক্স, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কোম্পানির নাম দেওয়া আছে ফসি অডিও, এবং উপরের দিকে অ্যাম্পলিফায়ারটার মডেল নাম্বার দেওয়া আছে BT20A Pro। দেন সাইডে লেখা আছে 30 দিনের রিটার্ন এবং 18 মাসের ওয়ারেন্টি আছে। চলুন এবার বক্সটা খুলে দেখি ভিতরে কি কি আছে। সো ফার্স্টে আমরা পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল, এবং এখানে দেওয়া আছে অ্যাম্পলিফায়ারটা আসলে কিভাবে ইউজ করতে হবে। দেন এখানে আরো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, যেমন এই অ্যাম্পলিফায়ারটা আমরা আরসি এর মাধ্যমে অথবা ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে পারি। দেন প্রিঅ্যাম্পের আউটপুটের জন্য একটা 3.5 mm জ্যাক দেওয়া আছে। দেন অ্যাম্পলিফায়ারটা 4 ohms আসলে 300+300 ওয়াটের আউটপুট দিতে পারে। সো টোটাল আসলে 600 ওয়াটের আউটপুট এটা না দিতে পারলেও কিন্তু রিয়াল 450 থেকে 500 ওয়াটের মতো আউটপুট দিতে পারে, যেটা অবশ্যই আমি এই ভিডিওতে দেখাবো। দেন অ্যাম্পলিফায়ারটা 2 ohm থেকে 8 ohm এর স্পিকার পর্যন্ত সাপোর্ট করে, এবং অন্যদিকে যেটা মেজর বিষয় সেটা হলো THD বা টোটাল হারমোনিক ডিস্টরশন এখানে কিন্তু 0.005% দেওয়া। তার মানে সাউন্ড ফেটে যাওয়ার মতো কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই, একদম 100% ক্লিয়ার এবং ক্লিন অডিও পাওয়া যাবে এই অ্যাম্পলিফায়ার থেকে। দেন আইসি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে খুবই পাওয়ারফুল TPA 3255 বা 3255 আইসি, এবং এটা কিন্তু কোনো সাধারণ ক্লাস ডি আইসি না, এটা হলো পিওর পাথ এ গ্রেডের হাইফাই অডিও আইসি, যদিও এই বিষয়ে আমরা পরে দেখব। দেন এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে 32 ভোল্ট 5 এম্পিয়ারের। দেন এখানে লেখা আছে 24 ভোল্ট থেকে শুরু করে 48 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে এই অ্যাম্পলিফায়ারটা। সো এই অ্যাম্পলিফায়ারটা চালাতে কিন্তু মিনিমাম 24 ভোল্টের দরকার হবে, 24 ভোল্টের কম হলে এই অ্যাম্পলিফায়ারটি অন হবে না। সো এখানে দেখতে পাচ্ছেন একটা এসি কর্ড দেওয়া আছে পাওয়ার অ্যাডাপ্টারকে এসি ভোল্টেজ দেওয়ার জন্য। দেন আছে বেশ বড় একটা অ্যাডাপ্টার, এবং এটা হলো 32 ভোল্ট 5 এম্পিয়ারের অ্যাডাপ্টার। সো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ফসি অডিও। সো এই SMPS অ্যাডাপ্টারটা কিন্তু এই অ্যাম্পলিফায়ারের ব্র্যান্ডের, আর এটা কিন্তু মাত্র 160 ওয়াটের একটা অ্যাডাপ্টার। চলুন এবার অ্যাম্পলিফায়ারটা দেখি। সো অ্যাম্পলিফায়ারটা হাতে নিলেই আসলে বোঝা যায় এটা একদমই প্রিমিয়াম এবং নেক্সট লেভেলের একটা অ্যাম্পলিফায়ার। আর এটার ওয়েট কিন্তু বেশ হেভি, 1 কেজি বা এর উপরে হবে এটার ওয়েট। সো খুবই সুন্দর দেখতে এবং খুবই প্রিমিয়াম ফিল হয় এই অ্যাম্পলিফায়ারটা হাতে নিলে। অন্যদিকে এটা কিন্তু কোনো সাধারণ অ্যাম্পলিফায়ার না, এটা হলো অডিওফাইল গ্রেডের পিওর পাথ আলট্রা এইচডি অ্যাম্পলিফায়ার। সো সহজভাবে বলতে গেলে অডিও অ্যাম্পলিফায়ারের জগতে কিন্তু একদম হাইয়েস্ট কোয়ালিটির অডিও পাওয়া যাবে এই অ্যাম্পলিফায়ার থেকে। অ্যাম্পলিফায়ারটা কিন্তু সত্যি একদম প্রিমিয়াম কোয়ালিটির, পুরাটাই মেটাল বডি এবং কোথাও কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি। সো সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা এলইডি আছে, আর এটা হলো ডুয়েল টোন এলইডি। সো নর্মাল অবস্থায় এখানে রেড লাইট জ্বলবে, বাট যখন ব্লুটুথ কানেক্ট হবে তখন এখানে ব্লু লাইট জ্বলবে। দেন আছে একটা হাই কোয়ালিটির পাওয়ার অন অফ সুইচ, এর পাশেই আছে ট্রিবেল এবং বেজের কন্ট্রোলার। আর এখানে যে নব ব্যবহার করা হয়েছে এটা কিন্তু প্লাস্টিকের নব না, এই নবগুলো কিন্তু একদম মেটালিক। দেন আছে মেইন ভলিউম কন্ট্রোলার, এবং এই ভলিউম কন্ট্রোল কিন্তু প্রেস করা যায়। সো এটা আসলে 5 সেকেন্ডের মতো চেপে ধরলে সকল ধরনের ব্লুটুথ কানেকশন রিসেট হয়ে যায়। দেন যদি আমরা পিছনের দিকে দেখি তাহলে এখানে দেখতে পারবো গোল্ড প্লেটেড RCA কানেক্টর দেওয়া আছে। সো এখানে আমরা এরকম কেবলের মাধ্যমে অডিও ইনপুট দিতে পারি। অন্যদিকে অডিও ইনপুটের কথা বলতে গেলে এখানে আমরা যখন ব্লুটুথের মাধ্যমে মিউজিক প্লে করব তখন কিন্তু এই RCA অফ হয়ে যাবে। অন্যদিকে আমরা যখন ফোন থেকে আমাদের ব্লুটুথ ডিসকানেক্ট করে দিব তখন কিন্তু এই RCA অটোমেটিক চালু হয়ে যাবে। সো এটা একটা ডিজিটাল সুইচিং হিসেবে কাজ করে। সো আপনি চাইলে কিন্তু সবসময় এরকম RCA কেবল লাগিয়ে রাখতে পারেন অ্যাম্পলিফায়ারের সাথে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। দেন এর পাশেই দেখতে পাচ্ছেন 3.5 mm অডিও আউটপুটের একটি সকেট দেওয়া আছে। সো এখানে আমরা চাইলে কোনো অ্যাক্টিভ সাবউফার কানেক্ট করতে পারি বা অন্য কোনো অ্যাম্পলিফায়ারে অডিও সিগন্যাল দিতে পারি, বাট এই বিষয়ে ক্লিয়ারলি আমরা অন্য একটা ভিডিওতে জানবো। দেন স্পিকার আউটপুট নেওয়ার জন্য এখানে 2 পেয়ার বাইন্ডিং পোস্ট দেওয়া আছে। সো এখানে আপনারা চাইলে ডিরেক্টলি এরকম তারের মাধ্যমে স্পিকার আউটপুট নিতে পারেন, বা চাইলে এরকম ব্যানানা প্লাগও ইউজ করতে পারেন, বাট আমার মতে এরকম ব্যানানা প্লাগ ইউজ করাই সব থেকে ভালো।
দেন এখানে আছে একটা খুব ভালো কোয়ালিটির অ্যান্টিনা ব্লুটুথ সিগন্যালের জন্য, আর এটার রেঞ্জ কিন্তু 50 মিটার, বাট সাধারণ যে কোনো ব্লুটুথ কিন্তু মাত্র 20 মিটারের হয়ে থাকে। সো এটার ব্লুটুথের রেঞ্জ কিন্তু খুবই হাই। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা হাই কোয়ালিটির ডিসি সকেট দেওয়া আছে এবং এখানে লেখা আছে 24 থেকে 48 ভোল্ট। সো এখন যদি এই অ্যাম্পলিফায়ারটার পাওয়ারের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা রিয়াল 450 থেকে 500 ওয়াটের মতো পাওয়ার আউটপুট দিতে পারে, যেটা উইলস্টন অডিও ল্যাব নামে আমেরিকার একটা বড় ইউটিউবার নিজে টেস্ট করে দেখেছে। বাট 500 ওয়াটের মতো রিয়াল আউটপুট নেওয়ার জন্য কিন্তু এই অ্যাম্পলিফায়ারটাতে অবশ্যই 48 ভোল্ট 10 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার ইউজ করতে হবে। বাট যেহেতু এই অ্যাম্পলিফায়ারের সাথে একটা 160 ওয়াটের অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, সো এটা থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম 80+ ওয়াটের মতো আউটপুট নিতে পারবো, বাট যেটা কিন্তু একদমই যথেষ্ট দুইটা 12 ইঞ্চি স্পিকার এবং দুইটা টুইটার চালানোর জন্য। সো বুঝতেই পারছেন এত ছোট একটা অ্যাম্পলিফায়ার আসলে কি পরিমাণে পাওয়ার দিতে পারে। সো চলুন এবার আমরা সাউন্ড টেস্ট দেখি। প্রথমত আমি এখানে বসম্যান ব্র্যান্ডের 8 ইঞ্চি দুইটা 8 ওহমের স্পিকার ইউজ করব, আর এই স্পিকার কিন্তু শুধুমাত্র বেজের জন্যই বেস্ট। সো সাউন্ড আসলে খুব একটা ভালো শুনতে পারবেন না, বাট আপনারা অ্যাম্পলিফায়ারের পাওয়ার আসলে বুঝতে পারবেন। অন্যদিকে আমি আগেই বলে নিচ্ছি এই অ্যাম্পলিফায়ার কিন্তু প্রচুর পাওয়ারফুল। সো এখানে আমি আসলে ফুল ভলিউম বা ফুল বেস দিতে পারবো না, ভলিউম আমি মোটামুটি 60 থেকে 70%-এর মতো রাখবো, তা না হলে আমার এই দুইটা স্পিকার কিন্তু কেটে যাবে। সো বসম্যানের দুইটা স্পিকারের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে যাচ্ছিল, অনেক হিট হচ্ছিল স্পিকার দুইটা, এই কারণে আসলে খুব বেশি সময় লোড দিতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু আসলে স্পিকার দুইটি কেটে যেত। এই অ্যাম্পলিফায়ার আসলে প্রচুর পরিমাণে পাওয়ারফুল, আপনি ফুল ভলিউম দিয়ে কিন্তু কোনো মতেই নর্মাল কোনো 8 ইঞ্চি স্পিকার ইউজ করতে পারবেন না, আপনার মিনিমাম 10 ইঞ্চি স্পিকার ইউজ করতে হবে বা অনেক হাই ওয়াটের স্পিকার ইউজ করতে হবে। সো চলুন এবার আমরা গাড়ির স্পিকার দিয়ে সাউন্ড টেস্ট করি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এটার সাউন্ডের কোয়ালিটি আসলে কতটা ভালো। সো সাউন্ড কোয়ালিটি কিন্তু একদমই টপ লেভেলের, যদিও এইসব স্পিকার দিয়ে আমরা পাওয়ার টেস্ট করতে পারবো না, কারণ এই ধরনের স্পিকার আসলে খুব একটা বেশি পাওয়ারের হয় না। আর যদি এক্স্যাক্টলি সাউন্ড কোয়ালিটির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু একদমই বেস্ট। এই অ্যাম্পলিফায়ারের সাথে কিন্তু আপনি অন্য কোনো অ্যাম্পলিফায়ারে কম্পেয়ার করতে পারবেন না, কারণ এই ধরনের অ্যাম্পলিফায়ারের সাউন্ড কোয়ালিটি কিন্তু একদমই আনবিটেবল। এই অ্যাম্পলিফায়ারের বেস এবং ট্রিবল কিন্তু একদমই অন পয়েন্টে আছে, সাউন্ড একদমই কানে লাগে না এবং 100% ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় এই অ্যাম্পলিফায়ার থেকে, আপনি যে পরিমাণে ভলিউম বা বেসে রাখেন না কেন। সো পরবর্তী ভিডিওতে আমরা এই অ্যাম্পলিফায়ারটা খুলে দেখব ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে। আর যদি আপনার এই অ্যাম্পলিফায়ারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে থাকা কুপন কোড ব্যবহার করে কিন্তু 8000 টাকার আশেপাশে আপনি এই অ্যাম্পলিফায়ারটা পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই সহ। সো অ্যাম্পলিফায়ারটা চাইলে আপনারা ফসি অডিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন বা চাইলে আলিএক্সপ্রেস থেকেও কিনতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।